পড়বে পড়বে। Thank you. বাজার গেছো দাদা? তুমি বাজার গেছো? এই তো। ওরে বাবা, কোথা থেকে আনলা? শোনা? মধ্যে বাড়ি থেকে। আমি চাপাটা করি, ইসে করি চাপা নেই তো। এই চলে বাবাটা। ভিডিও করতে আইছো? ভিডিও রাখি তো বাবা, দাঁড়াও না, রাখি তো। টাঙ্গাবাড়ি চলো, আজকে কি কি নেব। আর সকাল টাইমে বাজারটা গেলে কি হয়, এখন ঘড়িতে প্রায় বাজে 8:30, মানে অনেকটাই দেরি হয়ে গেল। তো তারপরেও এত সকালে গেলে সব টাটকা টাটকা শাকসবজি পাওয়া যাবে। বের করছো? হ্যাঁ চলো, এদিকে ওইদিকে চলো। আমি নেবো, আমার হাত ধরো। আচ্ছা, এটা কি জিনিস তোমরা কি কেউ বলতে পারবে? আমি কিন্তু বললাম না, আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এই সুন্দর গ্রামের এই ছোট্ট বাজারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শীতের সকালের এই সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি, মানে গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট বাজার। আর চারদিকে দেখতে পাচ্ছ কুয়াশায় ভরা। চলো বেশি কথা না বলে তোমাদের সাথে আমি পুরো বাজারটাই শেয়ার করি, বাজারে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কোনটা নেবো বাবা? খরচ নেই আগে, চলো আগে অন্য খরচ নেই তারপরে। হ্যাঁ এখানে তোমরা দেখতে পারবে শাকের কত ভ্যারাইটি। আসলে শহর গ্রাম আজকাল সব জায়গায় পাওয়া যায়, বলবো না যে পাওয়া যায় না, তবে গ্রামের শাকগুলো হয় খুব টাটকা, মানে বাড়িতে থেকে তুলে নিয়ে এসেই এরা বিক্রি করে। এবার শহরে গেলে অনেকটা টাইম নিয়ে যেতে হয়, যেতে যেতে কিন্তু সেই তরতাজা ব্যাপারটা থাকে না। আর গ্রামে কিন্তু দেখো সকালবেলা উঠেও অনেকেই একদম সোজা বাজারে নিয়ে আসে, তো আমরা কিন্তু সেক্ষেত্রে টাটকা শাকসবজি পাই, এটা তো বলতেই হয়। তো যাই হোক, এখানে আমি ফুলকপি, বাঁধাকপি, আরও বেগুন, মিতু লিস্ট ধরিয়ে দিয়েছিল কিছু, আমার অ্যাকচুয়ালি মনে থাকে না, তাই আর ছেলেকে বাজারে নিয়ে আসার একটাও উদ্দেশ্য হলো, মানে আর একটা কারণও হলো যে আমি যখন ওকে নিয়ে আসি এই দিকে আমার আধা ঘন্টা লেগে যায় বাজার করতে, যাওয়া আসা করতে, সেই সময়টুকু মিতু কিন্তু বাড়িতে ফ্রি হয়ে যায় এবং আমার ছোট ছেলেকে মা নিয়ে ব্যস্ত থাকে এবং মিতু রিল্যাক্সে রান্নাবাড়িটা করতে পারে, রান্নাবান্নাটা করতে পারে। সকালে করলো মনে হচ্ছে দুপুরেরটাও একবারে হয়ে যাচ্ছে, তো একটু চাপটা কমে যায়। এর জন্য কিন্তু আমি যেদিন বাজারে আসি আর সেদিনই কিন্তু আমি ছেলেকে নিয়ে আসি। এই ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগছে যে খুব ভালোভাবে ব্যবসাটাকে চালাচ্ছে। ওর বাবা
সম্ভবত বাবা কাকা এরকম কিছু হবে গার্জিয়ান, মানে পাশে বসে আছে, কিন্তু ও রীতিমতো ব্যবসা চালিয়ে যাচ্ছে খুব ভালোভাবে। কাস্টমারদের সঙ্গে কথা বলছি, কমিউনিকেশন এবং দরদামগুলো খুব সুন্দরভাবে মানে কি বলবো করছে ব্যবসাটা, আমি দেখে মনে হলো। যাক, এই এত কম বয়সে এরকম একটা মানসিকতা নিয়ে ও এই ফিল্ডে আসছে। ব্যবসায় তো আসলে সবারই মানে আসা প্রয়োজন আমি মনে করি। সবসময় চাকরিমুখী হওয়াটা একরকম মানে বোকামো। ভাত দিবে না ভেটকি দাও, ভেটকি দাও। কোথায় যাও? কি হয় এটা? কোথায় যাও? কই যাবি এখন? হ্যাঁ দেখছি তো তোমার ব্যাগ, দেখছি তো। হ্যাঁ দেখো না, উঠতে পারবি? তুমি দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি, আগে ব্যাগটা নিয়ে আসি। মা আসতে ভাঙবে তো, ভাঙবে এখন। বই গেছে একটা কবিতা ছড়া পড়ে শোনাও তাহলে। পিসিকে একটা ছড়া শোনাও বাবা। এই যে কি বলে, একটা ছড়া পড়ো। নতুন সিস্টেমের ফল সেটা নিয়ে গেলাম এইভাবে, না হলে তো দুইটা বাচ্চা কান্না করতেছে আমার রান্না করে, আমি সেটা নিয়ে গেলাম, বাসনটা রাখতে আসলাম। এই বসে মিলে একটা হাতটা তো বন্ধুরা, এদিকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, এদিকে ফুলকপি আলু দিয়ে, এদিকে আলু ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল। এটার মধ্যে না আছে কোনো মশলা, না আছে কিছু, লঙ্কা দিয়েছি শুধু। তবু ওই যে কাঁচা লঙ্কা নিয়ে আসছে, তো কাঁচা লঙ্কা আর কি হচ্ছে না, জায়গা নাই, আমি করতেছি হচ্ছে। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল ফুলকপি দিয়ে পাতলা, কোনো মশলা নেই, মশলা ছাড়া, যেরকম আমার বর পছন্দ করে। আর তার সাথে হয়েছে মূলো দিয়ে ডালটা আরো পাতলা করতে হবে, মুগ ডাল, মূলা দিয়ে মুগ ডাল, মুসুর ডাল হলে পাতলা হতো। আর তার সাথে করব এই হচ্ছে জলপাইয়ের চাটনি, ব্যাস রান্না শেষ আমার। আর এদিকে হয়েছে বেগুন ভাজা। এত কিছু বন্ধুরা। তোমার ভাইকে কে নিয়ে গেছে বাবা? ভাইটাকে নিয়ে আসো, যাও। তোমার ওগুলো কি ধোয়া সব? ওগুলো সুবিধ দিয়ে যদি চপ ভাইকে নিয়ে আসো, নাহলে কিন্তু ভাইকে নিয়ে যাবে। এদিকে উঠান টুঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, আর যত জামা কাপড় আছে সব তুলে নিলাম। এই কয়েকটা জামা কাপড় ধোয়া বাকি ছিল, এগুলো ধুয়ে দিলাম। আর বাসন ওইখানে কয়েকটা মেজে যে দেখো ডাকলাম, কয়েকটা বলতে এখনও দুপুরে খাওয়া হয়নি, খাওয়া হলে তারপরে আবার বাসন মাজবো। আর এদিকে দেখো নতুন একটা ফ্লাস্ক ছিল, এই ফ্লাস্কটা বের করা বাকি ছিল, এটা বের করলাম। আর সকালবেলা বরকে বলেছিলাম কি দেখো তো চাটনিটা হলে নামিয়ে দাও তো, ও বলে কি হ্যাঁ হয়ে গেছে। এসে দেখি যে চাটনি হয়নি, মানে এখনও সেরকমটা গাঢ়ও হয়নি আর চাটনিটাও হয়নি। যে চাটনিটা একটু গরম করতে বসলাম, হয়ে গেছে প্রায়, এখন হয়ে গেছে।
চাটনিটা নামা, এখানে জল বসিয়েছি গরম, দুই ছেলের গরম জল করে ফ্লাক্সে ঢুকিয়ে রাখবো। প্লাস আমার বড় খায় গরম জল, এখন ওরও সর্দির ধাঁচ খুব, সেই জন্য আর কি ও খায় গরম জল। চাটনিটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গ্যাসটা অফ না করে এটার মধ্যে বসাবো দুধ, গরম দুধ বসাবো। দুধটা গরম হোক। আর খাইনি, এই মাত্র এই যে মাথা টাথা আঁচড়ালাম, সেই সকালবেলা স্নান করি কিন্তু মাথা আঁচড়াতে আঁচড়াতে এই যে দুপুরবেলা এই এখন মাথা আঁচড়ালাম, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া হয়নি। আর আমাদের তেজপাতা বাড়ছে, তেজপাতা বিক্রি করলো বাবা, সেই জন্য তেজপাতার ডাল খাচ্ছে। আর এখন খাওয়া দাওয়া করবো। চলো, এখন না খেলে পরে আমি খাইতে পারবো না, কারণ উঠে যাবে পরে ছোটোটা। তো এদিকে ভাতও বেড়ে নিই, তোমার দাদাভাই খেতে হয়তো বা দেরি আছে, তো খাক, ও কখন খায় খাক, কারণ ওর সাথে সাথে স্বাদ ধরলে আমার খাবার চাঙ্গে উঠবে, সেই জন্য আমাকে খেতে হবে। চলো খাওয়া দাওয়া করে নিই। কালকেও এরকম ভাতের থাল নিয়ে বসছি, ছোটোটা উঠে বসছে, তখন ওইভাবে খাইছি। আমি ভূত দেখতে বলছি, কলমটা কোথায় ফেললা? নিয়ে আসো, নিয়ে আসো, পেন্সিলটা নিয়ে আসো। তো বন্ধুরা, এখন মিতাংশকে বসিয়েছি আমি লেখাতে, মোটামুটি পারে তো সমস্ত কিছুই, মুখ দিয়ে বলতে এখন লেখানোটা হচ্ছে ওর কথা। বাবা এই যে এরকম করে না শোনা, এই যে এমন একটা দাগ দিবা, এমন একটা দাগ দিবা, এমন একটা দিবা, এই হচ্ছে এ। হ্যাঁ তুমি ধরো, এমন করে ধরো, ধরো এখানে ধরো, এই যে দাঁড়া, আমি 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 আছি তো, ধরতেই দেয় না আমাকে, আমি দাও লেখায় দেয়, দাও দাও মনা, এমন করে ধরো, এখানে ধরো, এখানে এখানে ধরো। হ্যাঁ দাঁড়াও, এই যে একটা এরকম দাগ, একটা এরকম দাগ, একটা এরকম দাগ, ও নিজে নিজে দাব্বা দাব্বা। চলো বন্ধুরা, ওকে একটুখানি পড়াই। এরকম একটা দাগ, বুঝছো, এরকম একটা চশমা, এখানে একটা ফুল। তোকে চশমা আঁকতে কে বলছে? আমি ওকে এ শিখাচ্ছি, ও এ কিছুতেই শিখবে না, ও এগুলা করতেছে, দেখো এগুলা করতেছে। এ আসো ছোট বাবা, আসো আসো আসো, তুমি ছোট বাবা আসো। বাবা বলবা এখন, কি বলবা বাবা? তাঁতির বাড়ি না বাবা, এবার বল। তুমি খাইছে না, ওটা দাও না। কোনটা? তুমি খাইছে না, ওটা দাও না। ওটা দিব, আচ্ছা ঠিক আছে দিব। তুমি খাইছে না, পাপাকে নেই না, ওটা দাও না। আচ্ছা ঠিক আছে দিব। আরেকটা বলো তো বাবা, চাঁদ উঠেছে। না না, ছোটনকে দাও, এটা ছোটনকে দাও, তুমি বলো চাঁদ উঠেছে। হ্যাঁ তারপরে, তারপরে লেখাপড়া, ওই যে ওই যে ও চাই, দাও দাও ভাই, কি দেয় না, দেয় না দাদা, দেয় না বাবা। লেখাপড়া এটা দাও তো, দাও ওকে, দেখো ও ইঞ্জেকশন দেখ ওর শরীরে। হ্যাঁ এখন বলো তুমি বাবা, বলো তো লেখাপড়া। শোনো লেখা, হয়েছে, আমি ওষুধ লাগাই দিব, বলো লেখাপড়া। হ্যাঁ তারপরে বড়, বড় যদি, তারপরে আর কি বলবা? এবার বলো হচ্ছে নোটন, নোটন। হুম, ওই পারেতে, হ্যাঁ দুই ধারে দুই, হ্যাঁ হ্যাঁ, কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে কলম ছড়ে মারেছে, বড্ড লেগেছে দাদা, বড্ড
নেগেছে। তারপরে এবার বলবে আমার বাবা আয় আয়, শোনো আয় আয়। তো বন্ধুরা, তোমরা অনেকেই প্রায় অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছো যে মিতু তুমি এক কাজ করো, তোমার শরীরে নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম হয়েছে, নাহলে এত শুকিয়ে যেতেও না। তো আমিও মনে মনে এটাই ভাবছিলাম যে মনে মনে বা ভিতরে ভিতরে আমি কোনো রোগের কোনো বাসা বাঁধিনি, তো যে তোমাদের কথায় মানুষ দেখবে, মানে আমি নিজে তো জানি যে আমার সেরকম কোনো প্রবলেম নেই, খালি ওই যে একটুখানি শরীরটা দুর্বল লাগে, একটু কাজ করলে বেশি হাঁপিয়ে যায়, এরকমটা প্রবলেম হয়, মাথা ঘুরে। তো মনে মনে এটাই ভাবছিলাম। তারপরে আবার তোমাদের কমেন্টে তো তারপরে না আমি হচ্ছে আমাদের পাশে একটা ল্যাব আছে, তো ওখানে গিয়ে হচ্ছে ব্লাড পরীক্ষা করেছিলাম, যেখানে থাইরয়েড আর সুগার এই নর্মাল, সেই জন্য আমি কিছু টেস্ট করলাম, রিপোর্ট আর কি। তো যাই হোক, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে মানে কালকে করেছিলাম, তো আজকে রিপোর্ট এসেছে, তো আমি এখন শেয়ার করছি যে আমার সুগার যেটা আছে সেটা একদমই নর্মাল আছে, আর থাইরয়েডও আমার নেই। আর যেটা আমার হিমোগ্লোবিন, যেটা আমার খুব প্রবলেম হয়েছিল বড় ছেলের সময়, যেটা আমার 7.9 এসেছিল, আর এখন আমার হিমোগ্লোবিন আছে 10.40। আর বাকি যা যা টেস্ট সবই নর্মাল আছে। তো যাই হোক বন্ধুরা, মনের মধ্যে যে একটা টেনশন ছিল যে ভিতরে ভিতরে কোনো রোগ টোগ বাসা বাঁধলো কি না, তোমরাও আশীর্বাদ করো, কারণ রোগ জিনিসটা সত্যিই খুব খারাপ, সেটা বড় লোকদেরই হোক বা গরিবদেরই হোক, ভগবান করুক সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে।